কিন্তু যখন ইন্টারভিউতে গেলাম ওখানে, তখন মেয়েরা ওখানে লবিতে সিগারেট খাচ্ছে দেখে আমার বাবা বেঁকে বসলেন। যেহেতু খারাপ জায়গা, মেয়েরা এখানে পড়তে এসে সিগারেট খায়। আমি এটা বলছি তোমাকে ১৯৮৪, ৮৫, ৮৬ আচ্ছা। এই হুম, সময়কার। হুম। তখন আমি বললাম, "না, এখানেই পড়তে হবে।" এই যে মেয়েরা সিগারেট খাচ্ছে ওটা দেখেই আমি ভীষণ উৎসাহ পেলাম। কারণ আমার মনে হয়েছিল যে আমার মা-বাবারা, আমার এ মা, দিদিরা, আমার তো উপরে ২ জন দিদি আর মা। আমার তো মানে বাবা একজন পুরুষ ছিলেন আর আমি একজন ওই হাফ বাংলাদেশী, হাফ পশ্চিমবঙ্গের মতন থাকা একজন পুরুষ ছিলাম। তা আমি দেখতাম ওরা সিগারেটের মতন ছাই হয়ে যাচ্ছে সংসারে। ওদের ছাই হওয়াটা বুঝতে পারতাম। যখন এসে দেখলাম এই মেয়েগুলো লবিতে সিগারেটগুলোকে পুড়িয়ে ছাই করছে, আমার মনে হলো এরা অনেক বেশি নিজের জন্য ভাবে, নিজের জন্য তাদের একটা প্রতিবাদ থাকে, তবেই ওরা এই জায়গায় পড়তে এসছে। এবং আমি বাবাকে বললাম, "আমি এখানে ছাড়া পড়বোই না।" বাবার ইচ্ছে ছিল না ওখানে পড়ি। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি চান্স পেতামই আরকি। কারণ আমি যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আসছিলাম। তারপরে যাদবপুরে এসেই কিন্তু আমি দেখলাম যে মাস্টারমশাইরা কতটা ভালো ভাসতে পারেন একজন স্টুডেন্টকে। হুম, হুম। তাদের থেকে আমি প্রচুর সহযোগিতা পেয়েছি এবং পথ আমি নাম করে বলতে পারি নবনীতা দেবসেন, পবিত্র সরকার, শর্মিলা বসু দত্ত, তপব্রত ঘোষ, যাদের আমি প্রচুর সাহায্য পেয়েছি।